হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আজকে মঙ্গলবার 5 তারিখ। আজকে সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 6:30। তো আজকে ছেলের স্কুল আছে, ছেলেকে আমি তুলে দিলাম। উঠবে না, ও তো বলছে যাবো না মা। আমি কিন্তু অনেক কষ্টে আমি তুললাম। আমি স্নান টান করে এসে ওদের দুজনকে আমি তুললাম, কারণ ওরা বাবা ছেলে মিলে দুজন মিলে ঘুমাচ্ছিলো। তো 8টা থেকে স্কুল, সেই জন্য ধীরে সুস্থে করছি। অলরেডি 6:30 বেজে গেছে। এখন দুধটা খাওয়াবো, উপরে শার্টটা পরাবো। অলরেডি প্যান্ট পরিয়ে দিয়েছি, শার্ট পরবো, ব্যাস বেরিয়ে যাবে। আমি যাব না, হয়তো ওর বাবা আর ও যাবে। কিন্তু ছেলে আবার আমাকে ছাড়া যাবে না। তো এখন দেখা যাক কী হয়। তারপরে রান্না বান্না আজকে আর করতে পারবো না। আজকে মাসি শাশুড়ি আর শাশুড়ি মিলে রান্না করতে হবে, কারণ কোথায় কী করবো বলো তো, এখন আর সময় নেই, রান্না করার মতো সময় নেই যদি আমাকে যেতে হয়। কারণ প্রথমে তো বাচ্চাদের সাথে মাকে যেতেই হবে, কারণ বাবাদের থেকে মারা একটু বেশি আগে থাকে বাচ্চাদের কাছে। তো এখন দেখা যাক, তারপর আবার দেখা হচ্ছে। তারপরে দেখো চলে গিয়েছিলাম ছেলের স্কুলে। ওখানে গিয়ে ছেলে কিন্তু চুপচাপই বসেছিল, কোনো দুষ্টুমি করছিল না, শান্তভাবেই বসেছিল। অন্যান্য বাচ্চাদের থেকে কিন্তু ও একদমই শান্ত, আর সত্যিই খুব ভালো। ও চুপচাপ বসেই ছিল, কোনো যে ডিস্টার্ব কাউকে করা কিচ্ছু না। ছেলেকে নিয়েও যাওয়া হয়ে গেল, ছেলেকে নিয়েও চলে আসা হয়ে গেল। কতক্ষণ লাগলো? হাইস্ট ওখানে স্কুলে লাগলো 10 মিনিট, শুধু একটা ছবি তুললো, কিছুক্ষণ গল্প করলো স্যাররা, ব্যাস ছেড়ে দিল। মেন ক্লাস মানে স্টার্ট হচ্ছে 20 তারিখ থেকে। তা আছে সবে 15, না সরি 5 তারিখ, এখনও 15 দিন বাকি আছে। তো ছেলে তো প্রথম স্কুলে গিয়ে খুব মজা পেল। আর আজকে প্রথম স্কুলের ড্রেস পরলো, ফুল ইউনিফর্মেই গিয়েছিল ও। ভালো লাগলো দেখে। পাপা তোমার কেমন লেগেছে বলো সবাইকে? ভালো। ওখানে গিয়ে কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, ওখানে গিয়ে কিন্তু কিছু বলেনি। ও কিন্তু সত্যি লক্ষ্মী ছেলের মতন ছবি তুলে চলে আসছে। আর অনেকেই কিন্তু মানে বাচ্চারা কিন্তু একটু ছোটাছুটি করে করে, কিন্তু ও সত্যি অনেক অনেক শান্ত আর অনেক ভালো ছেলে। ওখানে গিয়ে চুপ করে আমার সাথেই ঘুরে বেরিয়েছে, আমার কাছেই ছিল, কোথাও যায় না ও। আর সব থেকে বড় মেন কথা কি বলো তো, আর 5টা ছেলেকে দেখলাম আমি ওখানে, আর যারা আছে তারা কিন্তু প্রচণ্ড চঞ্চল, মানে ছোটাপিটি, মানে সবসময় ঘুরে বেড়াচ্ছে, কান্না করছে, একবার একে ধরে মারছে। কিন্তু ঋষি কিন্তু সত্যি অনেক ভালো ছেলে, অনেকটা শান্ত ছেলে। তো আমার সাথেই ছিল, আমার সাথেই সব কিছু ওর। আমাকে ছাড়া যাবে না। যাই হোক, পরে রেডি রেডি হয়ে 5 মিনিটে বেরিয়ে গেলাম, গিয়ে ওখানে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 9:15 বাজে, গেলাম হচ্ছে 7টার দিকে, 9:15, মানে যেতে আসতে যা টাইম, ওখানে টাইম লাগেনি, শুধু একটা ছবি তুললো, ব্যাস কমপ্লিট। তো এখন দেখি ড্রেস চেঞ্জ করবো, করে টোরে রান্না বসাবো। অলরেডি মা হচ্ছে রান্না বসিয়ে দিয়েছে, দেখি এখন কী কী রান্না হচ্ছে, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। এই যে দেখো ডাঙ্গর খানাকে স্নান করে এসে এখানে শুয়ে আছে। বাবা কি আমার ভিডিওতে কি করবে? সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করো। আজকে অনেক কাজ আছে, বিছানা চাদর তুলবো, ঘর পরিষ্কার করব, অনেক কিছু আছে কাজ। ভাত খাওয়া বাদ দিয়ে দেখো তোমার ছেলে খাচ্ছে কি। সেই তোমার সাথে ভাত খাইছে, এখন কি খাচ্ছে দেখ, পাপাকে আমি ভিডিও করে পাঠাই দিলাম। দেখো ছেলে ঘুম থেকে উঠলো, খাওয়ালাম, দুধ খাওয়ালাম, সব কিছু খাওয়ালাম, খাইয়ে টাইয়ে কেবল বসলাম। বাইরে এখন নিয়ে যাব একটু উঠোনে, খেলবে। হ্যাঁ, আমি আমার পাপাইকে নিয়ে আমরা দুজন মিলে বসে আছি না বাবা। তো এখন চা করব, কারণ বিকাল হয়ে গেছে, চা খাওয়ার একটু মনটা আমার ইচ্ছা হচ্ছে, চাটা খাই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা পুজো দিবে না?
সব জানি যে সন্ধ্যাবেলা পুজো দিতে হয়। চলে আসলাম ছাদের উপরে, চলে আসছি ছাদে। জামা কাপড় অনেকক্ষণ আগেই তুলে গেছি। এখানে আমার মাসি শাশুড়ি জামা কাপড় সব এখানে রেখে দিয়েছি, আসলে গুছাবে। এই টাইপটাতে না ছাদে আসতেই ভালো লাগে। দেখো এখানে এত বাজে নোংরা ভাবে রাখে না এটুকু জায়গাটা। তো কি করব বলো, ঘুরেই বেড়াই সারাদিন। ও এখানে তালা দেওয়া আছে, তাহলে জামা কাপড়গুলো আমি ভিতরেই রেখে দিতাম। জামা কাপড়ের উপরেই বসবো। এখানে আসে না বিকালবেলাটুকু টাইমটাতে যদি একটু ভালো মতো যদি সময় কাটিয়ে যায় না, তাহলে ভালোই লাগে। কি করবো বলো, নিচে ছেলেকে তো খাইয়ে দেওয়া কমপ্লিট, বড় ঘুমাচ্ছে। এখন আমি আমার একার জন্য কি চা করব। আমার শাশুড়ি গেছে হচ্ছে মাসি শাশুড়ি বাড়ির, কারণ আমার শাশুড়ি ওখানে প্রত্যেকটা জিনিস কাজ করছে, মানে লেবার সাথে থাকা, চা তাদেরকে চা দেওয়া থেকে শুরু করে সব কিছু করছে হচ্ছে আমার শাশুড়ি। তো সেই জন্য শাশুড়ি নেই, তো আমরা একা একাই কী করবো, আমি একা একাই। আর আমার চায়ের নেশাটাও অতটাও ভালো লাগে না, তো ওই জন্য এখন চুপচাপই আছি। পরে উঠুক সবাই, তারপরে সুন্দর করে চা করব। আজকে আমার কেন জানি না চা খেতে ইচ্ছা করছে, এখন আপাতত করছে, পরে কি হবে জানি না। পরে ইচ্ছেটা কোথায় চলে যাবে সেটা আর বলতে পারছি না, দেখা যাক। দেখো করলাম চা, চা খাবো, দুধ চাই করলাম, আর আজকে অনেকদিন পরে চা খাবো। আর এদিকে দেখো মস্তান নিয়ে আসছে। কি নিয়ে আসছো বাবা? 10 টাকা নিয়ে গেছিল। কয় টাকা নিয়ে গেছিল বাবা? 10 টাকা নিয়ে গেছিল। আমি আবার বলো কি বললা? আমি এখানে ম্যাগি খাচ্ছি, দেখো সুন্দর সুন্দর ম্যাগি, গন্ধটা ভালো, দেখবা গন্ধটা, এই দেখো গন্ধ দেখা যায়। দেখো আমি এখানে ম্যাগি করে দিলাম, ছেলে এখন বসে বসে খাচ্ছে। এখানে হচ্ছে আমার মাসি শাশুড়িকে একটুখানি দিলাম, মাসি শাশুড়িটাকে একটু জল দিয়ে একটু বেশি ভালো সুন্দর করে স্যুপ স্যুপ বানিয়ে দিলাম, তো বললো খাবে, তো ওই জন্য। হ্যাঁ দিয়েছি তো, খাও। তো কি বলো হচ্ছে ম্যাগিটাকে করে চড়ে দিয়ে এখন বসলাম, খাবো। ওকে আমি সামনে নিয়েই বসেছি, কারণ না হলে তো খাবে না, সামনে বসতে হবে। আমি সুন্দর করে স্যুপ, খাবে না, ও খাবে হচ্ছে মাখা মাখা। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তুই মাখা খাবি যখন, তাহলে এটাই থাক, খা। আর গরম তো খেতে পারছে না, একটু কষ্ট হচ্ছে গরম বলে। চা করলাম, চা সবাইকে দিলাম, আমি নিজেও খেলাম। আজকে অনেকদিন পরে চা খেলাম। মাঝে মাঝে খেতে ইচ্ছা করে, মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার বেশিরভাগ না লাল চাটা খেতেই ভালো লাগে। আর আমার জায়ের হাতে লাল চা সত্যি খুব সুন্দর হয়, ওর হাতে চাটাই আমার লাল চাটা খেতে বেশি ভালো লাগে। কবে আসবে জানি না, আমি মনে হয় প্রত্যেক দিনই মনে হয় ভিডিওতে বলি কবে আসবে। ঠান্ডা হয়ে গেছে, খাও। রাত্রেবেলা হচ্ছে কি করব জানি না, রাত্রেবেলা হয়তো রুটি করতে হবে আর আলুর তরকারি করব, কারণ কিচ্ছু নেই দুপুরবেলার, এখন সেগুলাই প্রস্তুতি করব। আটাটা আগে থেকে মেখে নিব এখন, তারপরে হচ্ছে আলু কাটবো, আলুর তরকারি করব, পাতলা করে ঝোল করব বুঝলা, টমেটো দিয়ে ধনে পাতা ইয়ে দিয়ে খুব সুন্দর খায় আমাদের বাড়ি। তো সেই জন্য বেশি ঝামেলা নেই, করে ফেলবো। রুটিটাও আমি ফটাফট করে নেব। তো তারপরে আমার দেওর যে ও আসুক, ওর জন্য হয়তো আমাকে ফ্রেশ করে ভাত করতে হবে, কারণ ও সারাদিন কাজ টাজ করে আসে, তো ওকে আমাকে ফ্রেশ ভাত দিতে হয়। ফ্রেশ ভাত দিব, ওর জন্য করব একটু ভাত। আর হ্যাঁ ছেলের জন্য করব, তাও আমার ছেলে আজকে বলছে, মানে অনেকদিন পরে শুনলাম যে মা আমার আজকে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, ওর বলে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, দেখি যদি আমার সময় হয় তো খিচুড়ি করব। আর সব থেকে বড়ো কথা, মুসুরির ডালটা এখন ঘরে নেই, আমাদের ঘরে কিন্তু সব সময়ের জন্য মুসুরির ডালটা থাকে, কিন্তু সেদিন হচ্ছে আমি মোটামুটি 250 মতো ডাল করেছিলাম, দোকানের সবাই আমাদের বাড়ির সবাই খেয়েছি, তো সেজন্য 250 ডাল করেছিলাম। তো কি করব আর বলো,
সেদিন যদি জানতাম যে মাংস দিবে তাহলে হয়তো রাত্রেবেলা আমি করতাম না, ডালটা একটু অল্পই নিতাম। ওইভাবে নিতে হয় না বাবা, নোংরা, হাত দিয়ে খাও। ম্যাগি তো খেতে পারছে না, হাফ তুলছে হাফ ফেলছে, খাইয়েও দিতে দিবে না, কি করব বলো, কোনো কিছু করার নেই, বাচ্চাদের মন, এটাই হচ্ছে কথা। দেখি এখন আলু কাটি, সিটি দিব, প্রেশার করে একটা সিটি দিব, খুব সুন্দর করে একটা সিটি দিলে আলু আর সেদ্ধ করার ঝামেলা থাকবে না, রান্না করে নেব। তো ঠিক আছে, সবজি টবজি কেটে টেটে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এখানে করলাম হচ্ছে রুটি, রুটি সবাই খেয়ে নিল, বরের জন্য শুধু রাখলাম। আর এখানে করলাম হচ্ছে গরম গরম ভাত, আলুর চচ্চড়ি। তোমাদের একটা জিনিস দেখায়, আমি যে আলুটা সেদ্ধ দিলাম, যে দেখো চুপি বেশি পাতলা হয়ে গেছে আজকে, রুটি দিয়ে খাওয়ার জন্য না ঠিকঠাক। একটু পরে এটা জাল দিব, আরও ঘন হয়ে যাবে। কালকে হচ্ছে একাদশী, তো তার জন্য যে মিষ্টি আলু আনা হয়েছে, সকালবেলা আমি এটা সেদ্ধ করবো। দেখি কি নিয়ে আসছে পাপা, দেখাও। যেটা চায় সেটাই পায়, শুধু একবার বলছে ললিপপ খাবে, দেখো ললিপপ নিয়ে আসছে। একা একা ছিটতে পারো তুমি? আর দেখো বিছানা চাদরটা আজকে পাল্টাবো, সব কিছু তুললাম। আর এটা নিয়ে আসছে বাথরুম পরিষ্কার করার জন্য, আর এই জিনিসটা খুবই ভালো। আমি সবসময়ের জন্য চেষ্টা করি এই জিনিসটা দিয়ে বাথরুমটা পরিষ্কার করার, কারণ হচ্ছে এই জিনিসটা সত্যি আমার খুব পছন্দের একটা জিনিস। এই যে দেখো এখানে করলাম হচ্ছে ভাত, এখানে হচ্ছে করলা ভাজা, আলু গাজর ভাজা। আজকে সবার একাদশী, শুধু আমি আর আমার বর আর আমার মাসি শাশুড়ি এই তিনজনই খাবো, আর ছেলে আর কতটুকু বা খায়। এই যে আলু কষা তরকারি হচ্ছে, এখানে হচ্ছে আমি মটর ডাল সেদ্ধ করা কমপ্লিট। এখানে দুধটা জাল দিলাম খুব সুন্দর করে, আমি ছেলেকে খাওয়ালাম তো, আর এইটুকু দুধ বেঁচে গেল আজকে, জানি না কেন, অন্যদিন একটুকু দুধ থাকে না। মশলাটা আমি অলরেডি করব, তার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আলু কোয়াশের মধ্যে দিব লঙ্কা, আদা, জিরার গুঁড়া সব রেডি, এখন শুধু পেস্ট করবো। এটা ভাজা হলে তখন পেস্ট করবো, পেস্ট করতে আর কতক্ষণ লাগে। এখন বিছানা গোছানো টোছানো সব কমপ্লিট। আর আজকে আমার ঘরটার অবস্থা একদম কি বিধি কিচ্ছা হয়ে আছে, এগুলো সব গুছাবো, কারণ এখানকার যে তোয়ালাটা আমি পেতে পাতি সেটা হচ্ছে ধুয়ে দিয়েছি, তো এগুলো সব গুছাবো। আর এখন চিয়া সিডস কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ওটাকে সুন্দর করে আমি লেবু মধু সব কিছু দিয়ে তৈরি করব, খাবো। আর এখানে প্রায় আলু কষটা ভাজা হয়ে গেছে, মশলাটা পেস্ট করাও কমপ্লিট। আর একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিব। আজকে দেখো সবজি বাজারে এসেছে কতটা, দুটো বাঁধাকপি নিয়ে আসছে, দেখি পালং শাক, সব আমার মাসি শাশুড়ি বাজার করে নিয়ে এসেছে, মাসি সব বাজার করে নিয়ে আসছে। এখন টমেটো চাটনিটা করব, কারণ খাওয়ার পরে একটু চাটনি না হলে না সবারই কেমন যেন লাগে, গরম পড়লে তো আরও বেশি করে চাটনিটা লাগে। বাঁধাকপিটা আজকে করবো না, রেখে দেবো একটা মাসি শাশুড়ি, একটা আমারা, কারণ আজকে থেকে মাসি হচ্ছে উপরে রান্না করবে। এটা এখন অনেকটাই ভাজা হয়ে গেছে, ডালটা এখনো সোমবারে দিইনি, দিব। আর দেখো এই যে বাটা মাছ, কারণ আমরা তিনজন, 3টা মাছ আর একটা এক্সট্রা মাছ নিয়েছি, রাত্রেবেলা যেখানে খাবো। আর একটা জিনিস দেখো, এই যে আর একজন দেখো দিয়ে গেল এটা খাওয়ার জন্য, এটা কিন্তু খুব টেস্টি লাগে।
আজকে এটা রাত্রেবেলা সন্ধ্যাবেলায় দিব সবাইকে খেতে। দেখো এখানে শ্যামা চাল করবো, আজকে একাদশী বললাম, তার জন্য সবজি ভেজে নিচ্ছি। এখানে আমার চাটনি কমপ্লিট, দুজনের জন্য চাটনি, 3 জনের জন্য চাটনি, আর কতটুকু লাগে এটুকু চাটনি করে। দেখো এখানে প্রায় ডিমের ঝোলটা কমপ্লিট। এখানে তো ডিমের অমলেট করে নিয়েছি, একটু ঝোলটা ফুটালেই আমি এই ডিমটা দিয়ে দিব। আর এই আজকে এরকমই পাতলা পাতলা ঝোল রাখলাম, কারণ মাছটা তো মাখা মাখা করেছি, মাছটা তো একটু মাখা মাখা করেছিলাম, ওই জন্য ভাবলাম যে ডিমটা একটু পাতলা পাতলা করেই করি। ডিমের ঝোল আমার অত ওই মাখাটা অত খেতে ভালো লাগে না, কেন জানি না, মশলাটাই অত পছন্দের না। জামা কাপড় নিয়ে আসলাম, দেখো সব উপর থেকে, ছাদের উপর থেকে ভাঁজ করলাম, সবার ঘরে দিয়ে দিলাম ভাঁজ করে। এখন ঘর গোছাবো, ওই তোয়ালাটা নিয়ে আসলাম, সব কিছু পাতবো, সব পরিষ্কার করবো। দেখালামই তো এটার অবস্থা খুবই খারাপ, এগুলো গুছাবো, অনেক সময় লাগবে। এখনও ঝোলটা হয়নি, মানে কতক্ষণে হবে, নামাবো, গ্যাস মুছবো, মানে প্রচুর কাজ, তারপরে একটু বুঝতে পারবো। ছেলে দেবো না, তারপর আসবে, ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, এখনও অনেক দেরি আছে। আর 12টা বেজে গেছে কিন্তু অলরেডি, কিন্তু অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আজকে না ডিমের ঝোলটা করতে চেয়েছিলাম না, কিন্তু আবার ভাবলাম রাত্রেবেলা আবার কি করব এক্সট্রা করে, তো ডিমের ঝোলটা করেই রাখি, তাহলে আর শুধু গরম গরম ভাত করবো আর ডিম করবো, ব্যাস, ডিম দিয়ে দিব পাতে, তাহলে সবার খাওয়া হয়ে যাবে। খেতে বসছি। মাছ নিয়ে নিলাম, মাছের ঝোল। আমার না একটু একটু করে ভাত, সাদা ভাত একটু একটু করে প্রত্যেকটা তরকারি দিয়ে খেতেই ভালো লাগে, কারণ সবই একসাথে ভাত মাখিয়ে খেতে আমার একটুকু ভালো লাগে না। একটু একটু ঝোল নেবো, একটু একটু ভাত খাবো, এটাই আলাদা টেস্ট। আর এখানে শুয়ে শুয়ে আমার বর হচ্ছে আমার ননদের বরের সাথে কথা বলছিল, আর ওরা দুজন এত মানে স্বামী স্ত্রীদের মতো ঝগড়া করে, তো যখনই ফোন করে তখনই ঝগড়া করে। এখন কিন্তু ওরা একদম মানে ও অপরকে কিন্তু কথা বলছে, আর এক একটা এমন এমন কথা বলছে, হাসতে হাসতে আমরা নিজেরাই পাগল হয়ে যাচ্ছি। ওরা সারাদিন কিন্তু এই করতে থাকে, সারাদিন মনে হয় 100 বারের উপরে ওরা ফোন করে। তারপরে আমি এখানে লাল চা বসালাম, আদা, গোলমরিচ, তারপরে হচ্ছে এলাচ, সব কিছু দিয়ে, লবঙ্গ সব কিছু দিয়ে। বাজার থেকে দেখো নিয়ে আসছে বেগুন, অনেকগুলো বেগুন নিয়ে আসছে, দেখো সুন্দর না, আমাদের এখানকার এটা হচ্ছে বিঘরের বেগুন বলে, এটাকে পোড়া করব, কালকে পোড়া করব। দেখো পালং শাকগুলো কেটে রাখা হয়েছে। তো দেখো এখানে আমি ছেলেকে পড়তে বসালাম, অনেক কিছু লেখালাম, ও কিন্তু A থেকে Z পর্যন্ত খুব সুন্দর লিখতে পারে, শুধু একটু প্রবলেম হয় G আর Sটাতে, তো এটাকে আমার মানে প্রত্যেক দিন প্র্যাকটিস করাতে হয়, তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন প্র্যাকটিস করানোর S এবং Gটাকে, কারণ ওগুলো একটু কঠিন, জেডটাও যেরকম একটু প্রবলেম হয়। যে দেখো এসটা লিখছে, ও এসটা কিন্তু প্র্যাকটিস করছে। চাটা সব খাওয়া দাওয়া হয়ে, চাটা সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন ছেলেকে নিয়ে পড়তে বসালাম। এখন নিজেও কিছু করতে ইচ্ছা করে, তো ছেলে বড় হচ্ছে, তো এখন তো নিজেকে মানে বাচ্চাকে নিয়ে পড়তে বসাতেই হবে এইটুকু টাইমটাতে অন্তত, তো আমি চেষ্টা করি এই টাইমটাতে পড়তে বসানোর। আর যে শ্বশুরমশাই উনি সকালবেলায় পড়ায়, এই সন্ধ্যাবেলাতেও পড়ায়, কিন্তু মানে আজকে ওর মুড হয়েছে মার কাছে পড়বে, তো আমি নিয়ে বসেছি ওকেও ওই জন্য পড়ানোর জন্য। সব রান্না বান্না করাই আছে, শুধু গরম ভাত করবো, আর তরকারি হলো গরম করবো, ব্যাস খেয়ে নেব, আর ওকে ভাত খাইয়ে দেবো। দেখি পাপা, আমি ভিডিও করবো, তুমি ABCD লিখে দেখাও, হ্যাঁ
যদি ভিডিও করার কথা বলি না তাহলে না ফটাফট করে মানে লিখে বা পড়ে সব কিছু করে নেয়, ওইটা দিক থেকে আমার শান্তি। এখন লেখার জন্য পাগল হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে এবিসিটা লিখে দেখাবে, লেখো। বি, তারপরে সি, এটা তো দেখতে পারি। ডি, তারপরে লেখো। আমাকে বলতে হচ্ছে কেন? আর ওদেরকে বলছি। ও আচ্ছা, দেখো। দেখো দিতে শিখে গেছি। পরে পরে ই, দেখো এটা লিখতে পারি। তোমার কমেন্টে জানাও, কমেন্টেও জানাও। পাকা বুড়া মা। তারপরে ইর পরে এফ, লেখো দেখি। লেখো। দুইটা নাকি একটা? তিনটা। দুটা। তিনটা নাকি দুইটা? দুইটা। তিনটা। তিনটা না নাকি? এখানে দিব না। জি, দেখো জি লেখাটা দেখে সবাই হাসবে। জি লিখে দেখাও দেখি সবাইকে। দেখো জি লেখে। দেখো এখানে আমাদের ঋষি ভাত খাচ্ছে, চাটনি দিয়ে, আলু ভাজা দিয়ে। কেমন করে খাও দেখায় দাও। আর ওখানে আমি ভাত বসালাম, এখানে সব তরকারি আছেই, ওটা দিয়ে আমাদের হয়ে যাবে আজকে। আর আমার ঋষির সব থেকে প্রিয় জিনিস হচ্ছে চাটনি। ওর জন্য এই গরমটার সময় আমাকে প্রত্যেক দিনই বেশিরভাগ দিনই চাটনি করতেই হবে। ওকে যেই চাটনি দেওয়া যাক না কেন ও না সেই চাটনিই খাবে। যে কুলের আমির যদি টক হয় তাও কোনো ব্যাপার না, ও কিন্তু চাটনি খেতে খুব ভালোবাসে। তো আমি আজকে চাটনি করেছিলাম যে খেজুর আর টমেটো দিয়ে। দেখো তো আমি ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।